নমস্কার বন্ধুরা, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। প্রতিদিনের মতো আমি আপনাদের সামনে এসে হাজির। আজকের আমি আমার জীবনের নিজের একটা বাস্তবিক কাহিনী আপনাদের সামনে শেয়ার করব। খুব মজার গল্প। তো ঘটনাটা হচ্ছে 2000 সালের 28শে ডিসেম্বর সাথী সিনেমা রূপালী হাউসে হয়েছিল। আমার স্বামীর সঙ্গে আমি নাইটে সিনেমা দেখতে আসি, মানে নাইটে সিনেমা দেখে বাড়িতে আসি। সিনেমা দেখে আসার পরে দুজনে আমরা ঘুমাই এবং রাত্রি 2টোর সময় কোনো কারণবশত আমার হার্ট ব্লক হয়ে যায়। তখন আমার স্বামী আমার সারা শব্দ না পেয়ে কান্নাকাটি করে আশেপাশের লোকজনকে মানে জমায়েত করে, এবং আশেপাশের লোকজন ওখানকার ইসলামপুর 22 পুতুলতলার দন্ত চিকিৎসক লোকনাথ পাল ডাক্তারকে ডাকা হয়। তো উনি আমাকে মৃত বলে ঘোষণা করেন। এবার আমাকে যখন উনি মৃত বলে ঘোষণা করেন, তো ওই মতিমণ্ডলের বাড়ির পাশেই নিমাই কাকা রয়েছে। উনি আমাকে বাবার মতো স্নেহ দিয়েছেন এবং উনি আমাকে মেয়ের মতো ভালোবাসেন। ওনার স্ত্রী কল্পনা আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন। তো ওনাদের চরণে আমার সহস্র প্রণাম এবং কোটি কোটি দণ্ডবোধ। তো নিমাই কাকার স্ত্রী কল্পনা আমার বুকে মাথা রাখে এবং দেখে আমার হার্টবিট খুব স্লোভাবে চলছে। তো তাই জানতে পারার পরে নিমাই কাকা এবং আমার স্বামী আমাকে মানে মরা যেমন নিয়ে যায় ওইভাবে, তখনকার দিনে তো গাড়ি ঘোড়া নেই, রাত্রি 2টোর সময়, তো মরা নিয়ে যাওয়ার মতন করে ইসলামপুর রুরাল হাসপাতালে আমাকে ভর্তি করার পর যে প্রাথমিক চিকিৎসা ওখানে হলেও কোনো সারা শব্দ না পেয়ে আমাকে পরের দিন গান্ধী হসপিটাল কল্যাণী গান্ধী হসপিটাল হার্ট স্পেশালিস্ট হসপিটালে ট্রান্সফার করা হয়। তো বন্ধুরা, 2 লাইন গান দিয়ে আমি আমার শেষ করি, ওই সাথী সিনেমার গান। ও বন্ধু তুমি শুনতে কি পাও, ও বন্ধু তুমি শুনতে কি পাও, এ গান আমার, ও এ গান আমার, এ গান আমার, ও এ গান আমার, ছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার, এ গান আমার, ও এই গান আমার। বলো না গো কার ভুলেতে দেখা তুমি চাও না দিতে, বলো কবে দুটি মন হবে একাকার, ছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার, এ গান আমার, ও এই গান আমার, এ গান আমার, এই গান আমার।